এই মানসিকতা থেকে উঠে আসতে শিখবে, এটা আমার অত্যন্ত বেশি দাবি তোমাদের কাছে এবং তোমাদের স্কুলের সমস্ত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দের কাছে। ঠাকুর বলছেন, শ্রী শ্রী ঠাকুর, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। একবারও বলছেন না মনুষ্য জীবনের উদ্দেশ্য বেশি টাকা কড়ি রোজগার করা বা অত্যন্ত শান্তিপূর্ণ গৃহী জীবন যাপন করা, না তো তোমাদের ভাষায় বলি আইপিএস আইএস হওয়া। মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। সেই ঈশ্বরকে তুমি কোন রূপে চাইছো সেটার মধ্যে মতভেদ হতে পারে। তুমি মন্দিরে মূর্তির মধ্যে তাকে দেখতে চাইছো, নাকি তোমার ধর্ম অনুযায়ী তুমি তাকে আল্লাহ রূপে চিন্তা করছো, নাকি তাকে তুমি দরিদ্র অভুক্ত মানুষদের মধ্যে দেখতে চাইছো, সে ব্যাপারেতে ভিন্নতা থাকতে পারে এবং তুমি যেমন ভাববে সেইভাবেই তাকে আরাধনা করার পূর্ণ স্বাধীনতা দেয় ধর্ম। কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এতে কোনো দ্বিমত নেই। এই যুগের যিনি অবতার, যুগাবতার, তিনি কিন্তু এই কথাটাই বলে যাচ্ছেন। আর এই শিক্ষাটা নিতে গেলে আমাদের যার কাছে এসে বসতে হবে শেখার জন্য, তিনি হলেন যুগনায়ক স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষ তথা পৃথিবীর কাছে এখন যদি রোল মডেল হিসেবে কেউ দাঁড়িয়ে থাকে, সমস্ত রকমের বিভেদ বিতর্কের ঊর্ধ্বে দাঁড়িয়ে, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। তুমি যে ধর্মেরই হও না কেন, স্বামী বিবেকানন্দকে তোমার রোল মডেল করলে, তোমার ধর্মকে সামনে রেখে, তোমার ফ্যামিলি স্ট্যাটাসকে সামনে রেখে তুমি নিজেকে আরও ভালো করে তৈরি করতে পারবে। তাই সেই স্বামী বিবেকানন্দের পায়ের কাছে বসে যদি আমরা শিখতে যাই, শ্রীরামকৃষ্ণের বলা কথাকে বুঝতে যাই, তাহলে দেখব স্বামীজি একটাই কথা শেখাচ্ছেন, বারবার ধরে বলছেন, পবিত্র হও, স্বার্থ শূন্য হও। এই দুটি শব্দ বলছেন। জগতের মধ্যে সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি হলো পবিত্রতা। দুটি কথা, একটি পবিত্রতা আর একটি স্বার্থ শূন্যতা। পবিত্রতা অবলম্বন করলে আপনা আপনি স্বার্থ শূন্যতা আসবে। আগুন জ্বললে তা দাহিকা শক্তি থাকেই, সেই রকম এই পবিত্রতা ও স্বার্থ শূন্যতা, এই দুটো জিনিস যদি ছাত্রছাত্রীরা তাদের জীবনে এই সময় থেকে অনুশীলন করতে থাকে, তাহলে এর ফল তার নিজের জীবনেতে প্রতিভাত হবে এবং সমাজ কৃতজ্ঞ হয়ে যাবে তার কাছে। বুদ্ধদেব বলছেন, আত্মদীপ ভব, তুমি নিজে আলোকিত হও। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে দেউড়িতে যদি প্রদীপ রাখা যায় তাহলে ঘর বার দুই আলোকিত হয়। একই কথা, শুধু সময়ের সঙ্গে পাল্টে পাল্টে বলা হচ্ছে আমাদেরকে বোঝানোর জন্য।